আসসালামু আলাইকুম। আজ আমি খুব কম সময়ে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন এমন একটি রেসিপি শেয়ার করব। বেঁচে যাওয়া পাউরুটি আর আলু দিয়ে অল্প সময়ে মজার একটা নাস্তা তৈরি করে দেখাবো। আর ঘরে থাকা অল্প উপকরণে এই নাস্তা তৈরি করা যায়। তো চলুন দেখে নেওয়া যাক এটা আমি কিভাবে তৈরি করেছি। এবার এখানে আমি একটি বোলের ভেতরে 3টা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। এবার এই আলুটা গ্রেটার দিয়ে খুব ভালোভাবে আমি গ্রেট করে নিব, যাতে কোথাও কোনো গুটি দলা না থাকে, আলুটা খুব ভালোভাবে ম্যাশ হয়ে যায়। আলু ম্যাশ করা হয়ে গেছে। এবারে আমার কাছে যে পাউরুটি দুটো বেঁচে গিয়েছিল সেটা আমি এখানে একটি বোলের ভেতরে নিয়ে নেব। অপর একটি বোলের ভেতরে আমি সামান্য পানি নিয়ে পাউরুটি এর ভেতরে দিয়ে খুব ভালোভাবে ভিজিয়ে নিয়ে এটা চেপে পানিটা বের করে নিব। এভাবে আমি আরও একটি পাউরুটি একইভাবে আমি পানির ভিতরে ভিজিয়ে নিয়ে এটা ভালোভাবে চেপে নিব, যাতে এর ভিতরে একটু পানি না থাকে। এবারে এর ভেতরে আমি হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া, হাফ চা চামচ ভাজা ঝালের গুঁড়া, 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ চাট মশলা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি খুব ভালোভাবে এটা নেড়েচেড়ে মাখবো। তবে এখানে আমি কোনো প্রকারের পানি দেইনি। যদি আপনাদের কাছে মনে হয় যে ময়ানটা একটু বেশি শুকনা হয়ে গেছে, সেক্ষেত্রে এখানে আপনারা 1-2 টেবিল চামচ পানি দিতে পারেন। এবারে আমি এটা নেড়েচেড়ে খুব ভালোভাবে এটা মেখে নিব। আর ঘরে থাকা অল্প উপকরণে এই নাস্তা তৈরি করা যায়। এটা খুবই হেলদি আর বিকেলের জন্য টেস্টি একটা নাস্তা। এবার ময়ানটা আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এই পর্যায়ে এটাকে আমি রেখে দিব। এবারে আমি রুটি বেলা পিড়ে নিয়ে নেব। এবারে যে ময়ানটা আমি মেখে রেখেছিলাম সেটা পিড়ির উপরে নিয়ে সামান্য একটু তেল দিয়ে এবারে আমি হাত দিয়ে একটা লম্বাটে শেপ করে নিব। নিয়ে তারপরে এটা আমি একটু চ্যাপ্টা করে নিব। আর এটা একটু মিডিয়াম মোটা সাইজের হবে। দেখেন এর পুরুত্বটা ঠিক এতটুকু হবে। এবারে একটা নাইফ দিয়ে এর 4 সাইড আমি কেটে নিব। এপাশ থেকেও আমি কেটে নিয়ে এবারে আমি ট্রায়াঙ্গেল শেপ দেব। শেপটা এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আর এই ময়ান কাটার সময় যদি ছুরিতে লেগে যায়, তাহলে এখানে ছুরিতে আপনারা সামান্য একটু তেল অথবা কর্নফ্লাওয়ার ছুরিতে মাখিয়ে নিয়ে এটা কেটে নেবেন। এবার আমার এই সবগুলো কাটা হয়ে গেছে। এবার আমি এটাকে নিয়ে চুলায় চলে যাব। এবার চুলায় কড়াই বসিয়ে তেল গরম করতে দিব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন কেটে রাখা পিসগুলো এর ভিতরে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিব। এ সময় চুলার জালটা মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে। যখন এক পিঠ ভাজা হয়ে যাবে তখন আরেক পিঠ উল্টে দিব। এভাবে বেঁচে যাওয়া পাউরুটি আর আলু সিদ্ধ দিয়ে খুব কম সময়ে আমি আজকে আপনাদের মজার একটি নাস্তা তৈরি করে দেখাচ্ছি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবার এটা প্রায় ভাজা হয়ে গেছে। এভাবে করে এটা লাল করে তেলের থেকে তুলে ফেলতে হবে। এবার আমি এটা তেলের থেকে তুলে ফেলব। আপনাদের সুবিধার জন্য আমি আবার একটু ভেজে দেখিয়ে দিচ্ছি। বাড়িতে কোনো গেস্ট আসলে আমরা এই নাস্তাটি পরিবেশন করতে পারি, অথবা বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারি। আর বিকেলবেলা চা বা সসের সাথে এরকম টেস্টি নাস্তা হলে বিকেলটা একেবারে জমে যাবে। তো দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম বেঁচে যাওয়া পাউরুটি আর আলু দিয়ে মজার একটি নাস্তা। এবার আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটা উপর থেকে কতটা মুচমুচে আর ভিতরে সফট হয়েছে। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে সবাই আমার পাশে থাকবেন।
ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।